বিসমিল্লাহির রহমানির রহিম। প্রেম বিতরণে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব। বিশ্ব নিখিল যখন নবীজির আবির্ভাবের আনন্দে মুখর, ওই শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কণ্ঠে তখনই শোনা গিয়াছিল, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সৃষ্টির দুঃখ বেদনায় তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে বাজিল বেদনার ক্রন্দন। ধ্বনি যে সৃষ্টি তাহারি নূর হইতে সৃষ্ট, জন্মের মুহূর্ত হইতেই সেই সৃষ্টির বেদনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হইবেন, ইহাই তো স্বাভাবিক। জন্মের প্রথম মুহূর্ত হইতে তদীয় মহত্তম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সৃষ্টির জন্যই উৎসর্গকৃত হইয়াছে। শুধু মানুষের জন্য নয়, সৃষ্টির বহু ক্ষুদ্র প্রাণীর জন্যও তিনি তাহার করুণার দ্বারা অবারিত রাখিয়াছেন, ইহারও প্রমাণ রহিয়াছে। পবিত্র হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক বনের নিকট দিয়া যাইবার সময় দেখিতে পান একটি হরিণ শিকারীর জালে আটকা পড়িয়াছে। হরিণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট তাহার হৃদয়ের ভাষায় অশ্রুসিক্ত নয়নে বলিল, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শিকারীর জালে আটকা পড়িয়াছি, কিন্তু আমার দুইটি শিশু শাবক রহিয়াছে। ওই শিশু শাবকদ্বয়কে আমি শেষবারের মতো দুধ খাওয়াইয়া আসিতে চাই, আর তাহাদের নিকট হইতে বিদায় লইয়া আসিতে চাই। তাহা না হইলে তাহারা আমাকে খুঁজিতে খুঁজিতে এমন কোন জায়গায় গিয়া পড়িতে পারে, যাহাতে তাদেরও জীবন বিপন্ন হয়। আপনি সকল সৃষ্টির জন্য আল্লাহ তাআলার করুণা, আপনি দয়া করিয়া জাল খুলিয়া দিন, আমি আবার এই স্থানে ফিরিয়া আসিব। মাতৃস্নেহে আপ্লুত হরিণীর সজল নয়নের অনুরোধ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলিতে পারিলেন না। তিনি জাল উঠাইয়া হরিণীকে মুক্ত করিয়া সেখানে বসিয়া রহিলেন। কিছুক্ষণ পরে ইহুদি শিকারী সেখানে আসিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিল, জাল গুটানো কেন? নবীজি সকল ঘটনা খুলিয়া বলিলেন। ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অনুযোগ করিতে লাগিল, ইহা কি সম্ভব? বনের হরিণী জাল হইতে মুক্ত
নিবৃত্ত হইয়া কি আর ফিরিয়া আসিবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে বলিলেন, আমি তো হরিণের জন্য জামিন রহিয়াছি। হরিণ নিজ আবাসে যাইয়া তাহার শাবকদের বলিল, তোমরা শীঘ্রই দুধ খাইয়া লও, ইহাই তোমাদের জন্য আমার শেষ দুধ পান করানো। আমি শিকারীর জালে আটকা পড়িয়াছিলাম। বরাত গুণে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথ দিয়া যাইতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তোমাদের কথা বলিয়া সামান্য সময়ের জন্য ছুটিয়া আসিয়াছি। হরিণ শাবকগণ কহিল, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য জামিন হইয়া অপেক্ষা করিতেছেন। ইহা তো সাংঘাতিক কথা, আমরাও তোমার সঙ্গে যাইব। কিছুক্ষণ পরে ইহুদি শিকারী দেখিল বনের হরিণ ফিরিয়া আসিতেছে। তাহার দুই শাবক তাহার পশ্চাতে আসিতেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দেয়া কথা রক্ষা করিতে বনের হরিণ ফিরিয়া আসিয়াছে। ইহা দেখিয়া ইহুদির জ্ঞানোদয় হইল। ইহুদি তৎক্ষণাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদমে পড়িল ইসলাম গ্রহণ করিবার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সে বায়াত হইল, ইসলাম ধর্ম গ্রহণ করিল। সহিহ রিওয়ায়াতে আছে, একদা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকটে আরজ করিলেন, হে আল্লাহ পাক, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন রাহমাতুল লিল আলামিন উপাধিতে ভূষিত করিলেন? অন্য কোন নবী কেন এমন নামে অভিহিত হইলেন না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে তখন বলিলেন, তুমি আমার হাবিবের নিকট গমন কর, তা হইলে ইহার কারণ জানিতে পারিবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন এক বাজ পাখির রূপ ধারণ করিলেন। তাহার অন্য এক সহযোগী ফেরেশতাকে এক কবুতর শাবকের রূপ ধারণ করিতে বলিলেন। অতঃপর বাজ পাখি রূপী জিবরাইল আলাইহিস সালাম কবুতর রূপী পক্ষী শাবককে তাড়া করিয়া হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গমন করিলেন। কবুতর রূপী ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রাণ রক্ষার জন্য আশ্রয় চাহিল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে তাহার নিজের জামার পকেটের মধ্যে লুকাইয়া রাখিলেন।
ইহার পর বাজ পাখিরূপী জিব্রাইল আলাইসাল্লাম আসিয়া হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিল, ইয়া রাসূলাল্লাহ, আমি ক্ষুধার্ত। এই পাখিটাকে যদি আপনি আমাকে ফেরত না দেন, তা হইলে আমাকে ক্ষুধায় কষ্ট পাইতে হইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বাজ পাখিকে বলিলেন, তুমি আমার শরীরের যে কোনো স্থান হইতে গোশত যতখানি খুশি খাইয়া যাও। তখন বাজ পাখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শরীরের বিভিন্ন জায়গায় তাহার ঠোঁট লাগাইল, কিন্তু দেখিতে পাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহ মোবারকের কোথাও গোশত নাই। কেবলই হাড়ের কাঠামোর উপর চামড়া আবৃত। বাজ পাখিরূপী জিব্রাইল আলাইহিসসালাম তখন বলিলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দেহ মোবারকের কোথাও একটুও গোশত নাই, যাহা দিয়া আমার ক্ষুধা নিবৃত্ত করিতে পারি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, আমার চক্ষু নিশ্চয়ই নরম, তুমি না হয় আমার চক্ষু খাইয়া তোমার ক্ষুধা নিবৃত্ত করো। যে কবুতর আমার কাছে আশ্রয় চাহিয়াছে, তাহাকে আমি তোমার হাতে তুলিয়া দিয়া তাহার মৃত্যু ঘটাইতে পারিব না। তখন জিব্রাইল আলাইহিসসালাম আপন পরিচয় জানাইয়া ও ঐরূপ বেশ সাজিবার উদ্দেশ্য ব্যক্ত করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ক্ষমা চাহিয়া বলিলেন, আমার সকল ভ্রান্তি অপসারিত হইয়াছে। আপনিই রাহমাতুল লিল আলামিন, সমস্ত বিশ্ব নিখিলের জন্য করুণা ধারা। নসিহত সকল খণ্ড একত্রে 805, 806